হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন এখন হিসাব করার জন্য আমরা স্প্রেডশিট ইউজ করছি, ব্যবহার করছি কিছু সফটওয়্যার। তবে জানেন কি এই সফটওয়্যার কখন আবিষ্কার করা হয়েছিল? চলুন তা ভিডিওর মধ্য দিয়ে জেনে নেই। তো বন্ধুরা, কয়েক হাজার বছর আগে মানুষ হিসাব করতো মাত্র হাতে আর কাগজে, এবং সেটা হিসাব করে তুলে রাখতো, কারণ তখন উন্নত ছিল না প্রযুক্তি। এরপর প্রযুক্তি উন্নত করতে শুরু হয়। প্রযুক্তির উন্নয়নের কারণে 1979 সালে অ্যাপেল নিয়ে আসে ভিসি ক্যালক। এই ভিসি ক্যালককে বলা হয় ইতিহাসের প্রথম স্প্রেডশিট, যা অ্যাপেল তার কম্পিউটারের জন্য বানায়। এটি চালু করার মূল উদ্দেশ্য হলো গ্রাহকদের বা ব্যবসায়ীদের কাজকে আরো সহজ করে তোলা। তাদের যেন অসুবিধা না হয় সেজন্য তারা হিসাব করার জন্য প্রথমে একটি ছকটানা কাগজ দিয়ে দেয়, যাকে বলা হয় স্প্রেডশিট। স্প্রেডশিটের নাম হচ্ছে ছকটানা কাগজ। এই ফিজিক্যাল আসার পর থেকে ব্যবসায়ীদের হাজার ঘন্টার কাজ কয়েক মিনিটে হয়ে গেল। তাদের জন্য কত সুবিধা হলো, এবং এটা দিয়ে পিডিএফ আকারে ফাইল প্রিন্ট করে বের করা সম্ভব। তো বন্ধুরা, এখন আমরা জানবো স্প্রেডশিট কেন দরকার। তো প্রথমে দক্ষ ডেটা সংরক্ষণ করার জন্য স্প্রেডশিটের দরকার। এটা দিয়ে সারি সারি ডেটা সংরক্ষণ করা সম্ভব। দ্বিতীয় হচ্ছে ক্যালকুলেশন, এটা দিয়ে অঙ্ক করা যায়, অঙ্কের ক্যালকুলেশন হিসাবে টুকিয়ে রাখা যায়। বিভিন্ন প্রকার প্রশ্ন বা অঙ্কের ক্ষেত্রে এটা খুবই কাজে আসে। এমনকি 3 নম্বর পয়েন্ট হচ্ছে এটা দিয়ে আপনি গ্রাফ তৈরি করতে পারবেন। আমরা যে দেখতে পারি গ্রাফ পেপার, এই গ্রাফ পেপার দিয়ে আপনি এখানে তৈরি করতে পারবেন। চতুর্থ হচ্ছে দৈনন্দিন জীবনের বিল। আমরা যেরকম বিদ্যুৎ ইউজ করছি তারও একটি বিল আপনি এটার মধ্যে করতে পারবেন খুবই সহজে। তো বন্ধুরা, এখন আমরা জানবো কম্পিউটারে স্প্রেডশিট চালানোর জন্য কোন কোন সফটওয়্যার রয়েছে। প্রথমে রয়েছে ভিসি ক্যালক, দ্বিতীয় হচ্ছে গুগল শিট, তৃতীয় হচ্ছে অ্যাপল নম্বরস, চতুর্থ হচ্ছে লিব্রে অফিস, আর সর্বশেষে রয়েছে মাইক্রোসফট এক্সেল। তবে এর মধ্যে সহজ হচ্ছে মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেল চালু হয় 1985 সালে, তখন মাইক্রোসফট এক্সেল 1 চালু হয়। এটার পর থেকে 90 দশকের পর থেকে লিব্রে অফিস, গুগল শিট আরও ইত্যাদি অনেক সফটওয়্যার চলে আসে বাজারে। তবে তার মধ্যে জনপ্রিয় হচ্ছে এক্সেল। তবে এত কিছু করার পরেও এটার মধ্যে কিছু গ্লিচ বা ত্রুটি থাকবেই, যেমন এটা দিয়ে মাঝে মাঝে ভুল হিসাব হতে পারে, মাঝে মাঝে ডেটা ত্রুটি বিচ্যুতি হতে পারে, মাঝে মাঝে সফটওয়্যারটির অ্যালগরিদম ভুল করতে পারে। তবে তা নিয়ে আমাদের ভাবলে চলবে না, আমাদের প্রযুক্তিকে আরো উন্নতি করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে আছে আমি হাসিব খান হিরক। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।